নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির আঙিনা থেকে মা ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন লামিয়া আক্তার, তার ছেলে আব্দুল্লাহ ও বড় বোন স্বপ্না আক্তার। এই ঘটনায় জড়িত সন্দেহে লামিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনকে আটক করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা। শুক্রবার দুপুরের দিকে দুর্গন্ধ পান স্থানীয়রা। তখন বাড়ির উঠানের পাশের রাস্তার একটি বস্তা সরিয়ে দেখা যায় খণ্ডিত মরদেহ। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতদের একজন পোশাক শ্রমিক লামিয়া আক্তার, তার 4 বছরের ছেলে আব্দুল্লাহ। তাদের সঙ্গে থাকতেন লামিয়ার বড় বোন স্বপ্না আক্তার। প্রায় লামিয়া ও তার স্বামী ইয়াসিনের মধ্যে ঝগড়া হতো। এলাকার লোকজনের সন্দেহ এরই জেরে 3 জনকে হত্যা করেন ইয়াসিন। স্বামীটা তেমন ভালো না, খানা খাদ্য তো দেয় না। 8টা 9টার দিক দইব এন মাসি উঠতেছে, কুত্তায় মনে হয় হেসাইছে, পরে কুত্তে আসানোর পর দেখা যায় একটা হাত বাড়ি গেছে লাশে। স্থানীয়দের অভিযোগ ইয়াসিন মাদকাসক্ত এবং মাদক কারবারে জড়িত। জেলে থাকার পর 1 সপ্তাহ আগে ছাড়া পান। 3 জনের মরদেহের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ইয়াসিনকে। লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকেই সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তা আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি। সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। পুলিশের ধারণা 2-3 দিন আগে 3 জনকে হত্যা করে বস্তায় ভরে মাটি চাপা দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।